ভুলভাল কিছু কইলে কেমন হইতাছে? ও আমি এই যে একটু ধ্যানের মধ্যে পড়ছিলাম তো এর লাগি তোমার কথা শুনি নাই। আচ্ছা ঠিক আছে স্টার্ট দাও। আলু পেঁয়াজ রসুন আদা আলু পেঁয়াজ রসুন আদা কি রে? এই আমি না বাজারে যেতে লইছিলাম তাইলে গেমের মধ্যে আইলাম কেমনে? হাই হাই না তো আমি তো লবির মধ্যে দাঁড়ায় আছিলাম চুপচাপ তাহলে মেসে আইলাম কেমনে? ওই স্টার্ট দিছে গাড়ি রে। ওই কোন আর বুদ্ধি স্টার্ট দিছে? স্টার্ট তো তুমি দিছো। ওই স্টার্ট তো আমি দিছি কিন্তু আমার বড়টা দিল গাড়ায়। ওই বড়টা দিছে গাড়ায় রে আমারে। ও বড়টা তো আমি দিছি। খেলতে চাইছিলাম একলা বলে বলে টিপ লাইগা সাইড জোনে পড়ছে। এমন একটা পরিকল্পিত জায়গার মধ্যে নামতে হইব সেই জায়গার মধ্যে গেলে সাইডটা কিল করতে ল্যান্ডিং জায়গাটা করাইলো। ভাই ল্যান্ডিং জায়গাটা করছে রে। ওই কারে ল্যান্ডিং করছে রে আমার জানা কইয়া এর লাগি আমি র্যান্ডম প্লেয়ার গুলো খেলতে চাই না। যেমনে কইতাছো যেমন তুমি আমারে চিনো না। তুমি যেমনে কইতাছো যেমন তোমার লগে আমি ছোটবেলায় এক লগে জামাইবু খেলছিলাম। এক লগে জামাইবু খেলতাম কে লিগা? তুমি তো আমার জামাই আর আমি তোমার বউ। এই বউ জানি কারে কয়? বউ নামটা আগে আমি শুনছি কই জানি মনে পড়তেছে না। ও বউ মনে আত্মীয়। আচ্ছা বউ জানি কেমন আত্মীয়? আচ্ছা বউ জানি কেমন আত্মীয়? আত্মীয় না, আমি তোমার বউ মানে জীবন সঙ্গিনী। ও এখন মনে পড়ছে তুমি তো আমার বউ। আচ্ছা আমি কি বিয়ে একটাই করছি নাকি আরো কয়েকটা করছি? তোমার মতো বউ কি আমার আরো কয়েকটা আছে? আরেকবার এই কথা মুখ দিয়ে বের করে দাও, একদম গয়না কাইটা সুকেসের মধ্যে সাজিয়ে রাখমু। আরে তুমি রাখো গিয়ে লাগে আমি সবকিছু ভুলে গেছি না। আমি যদি আগে আরো কয়েকটা বিয়ে কইরা তাই ওইটাও তো ভুলে গেছি। এর লাগি তোমার কাছে জিগাইলাম আর কি আমার আরো কয়েকটা তোমার মতো বউ আছে নাকি? কেমনে সবকিছু ভুলে গেছো? ওই রাস্তা দিয়ে বাজারে যাইতাছি তারপরে একটা দেওয়ালে লাগাইছি ধাক্কা খাইয়া পড়ে গেছি। তারপরে এই যে আমি আর কোনো কিছু মনে করতে পারতাছি না। তেমনিতে একটা মহিলা আইলো, মহিলা আমার উড়াইতাছে কইতাছে উঠো বাবা। তো আমি মনে করছি আমার যেহেতু বাবা কইছে এটা হয়তো আমার আম্মা লাগে। তো আমি কইলাম যে আয়েন আম্মা বাইক যাইয়া। তারপর এই যে মহিলা কইতাছে বাবা তোমার কোনো জায়গায় ভুল হইতাছে আমি তোমার আম্মা লাগি না। তো তারপরে বুঝতে পারলাম যে আমার স্মৃতিশক্তি গেছে গা, আমি সবকিছু ভুলে গেছি গা। আল্লাহ বাঁচাইছে, কোনো পুরুষ মানুষের লগে তোমার ধাক্কা লাগে নাই। আচ্ছা সবকিছু যে তো ভুলে গেছো তাহলে তুমি যে গেম খেলতা ওইটা মনে আছে কেমনে? ওই যে তারপরে অনেক কষ্ট করে আমগো বাসায় এলাম, বাসায় যাওয়ার পরে একটু পরে দিয়ে যে আমার সবকিছু অটোমেটিক আমার মনে পড়ে গেছে গা। আমার মনে হয় কি আমার ওই যে মাথার ভিতরে স্মৃতিশক্তির যে তারটা আছে না ওইটা মনে লুজ হয়ে গেছে গা। একটু পর পর বাড়ি লাগে আবার সবকিছু ভুলে যায় গা, আবার বাড়ি লাগে আর সবকিছু মনে পড়ে যায় গা। তাহলে তো তোমার যত দ্রুত সম্ভব পাবনা মেন্টাল হসপিটালে যাইতে হইব। আরে না পাবনা যাইতে হইব না, ডাক্তার দেখাইছি তো। কি কইছে ডাক্তারে? ডাক্তার কইছে বেশি বেশি পুষ্টিকর খাবারগুলো খাওয়ার লাগে। এর লাগে এখন আমি চিনি দিয়ে কলা খাইতেছি। তুমি পাগল নাকি? ডাক্তারেও পাগল যে তোমার চিনি দিয়া কলা খাইতে কইব? আরে ডাক্তারে চিনি দিয়ে কলা খাইতে কয় নাই তো, ডাক্তারে কইছে খালি পুষ্টিকর খাবারগুলো খাওয়ার লাগে। এর লাগে আমি এই যে কলা খাইতেছি, কলা দিয়ে যে মিষ্টি না, এর লাগে আমি ওই যে প্রথমে লবণ দিয়ে খাইছি দিয়ে নুনটা লাগে। এর লাগে এখন ওই যে চিনি দিয়ে খাইতেছি, এখন মজাই লাগতেছে। কইছে আর বগর বগর করে না, চুপ করে থাকো। হাই হাই এডি কি আমার পকেটে টিয়া করতে এলো? আমার মতো ফকিন্নির পকেটে এত টিয়া ব্যাপার কি? টিয়া দিল করে আমারে? আমার বাপে বাজারে পাঠাইছিল। হাই হাই গো আমার বাপে তো আজকে আমার 6 ভাগ করবো মাইডা। আমি গেম খেলতেছি আমার পাঠাইছে বাজারে। ইয়া কি জানি কইতে লইছিলাম? ও হ্যাঁ ডাক্তারে কইছে যে পুষ্টিকর খাবারগুলো খাওয়ার লাগিয়া। তো আমি কিন্তু এখন নিয়মিত পুষ্টিকর খাবারগুলো খাইতেছি বুঝছো। আর এই যে একটু পরে আবার মিষ্টি রস দিয়া গরু গোশত দিয়া খামু। এরকম এই যে পুষ্টিকর খাবারগুলো খাইতেছি না খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাবো গা। আচ্ছা তোমার একটা কথা ঘুমো, তুমি রাখবা? কি কও তুমি আমার একমাত্র স্ত্রী, একটা কথা কইবা তো আবার রাখতাম না? কি কথা কও? তুমি দয়া করে একটু চুপ করে থাকো তো। আচ্ছা ঠিক আছে তাহলে এখন থেকে আমি চুপ কইয়া না, চুপ করে থাকতে পারতাম না। গেম খেলতে আইছি বুবার মতো বইয়া থেকে গেম খেললে মজা আছে। দুইজনের লোক কথা কমু গল্প করমু, এটা থেকে এটা মজা লাগবো। আচ্ছা আমি তোমার একটা গল্প শোনাই, ভালো লাগবো শুনো। না তোমার এই আলতু ফালতু গল্প আমি শুনতে চাই না। আরে আলতু ফালতু গল্প না, সম্পূর্ণ আপডেট একটা গল্প, লেটেস্ট একটা গল্প। 2026 সালে সবাই সামনে আইছে। গল্পটা যদি অনেক পুরাতন কিন্তু 2026 সালে আইছে। তখন এক দেশে আছিল একটা রাজা। এই রাজা রানীর গল্প ছাড়া কি তুমি অন্য কোনো গল্প পারো না? গল্প তো অনেকই পারি কিন্তু রানীটা অনেক সুন্দর ছিল, এর লাগি রানীর গল্পটা কইতে চাইছিলাম। আচ্ছা তাহলে আরেকটা গল্প কই, এটাই শুনো। এক দেশে আছিল একটা পোলা, আরেকটা আছিল মাইয়া। পুরো দেশটার মধ্যে কি একটা মাইয়া আর একটা পোলাই আছিল? না আরো মানুষ আছিল তো। কে? তাইলে এক দেশে একটা মাইয়া আর একটা পোলা আছিল, ওইটা করার দরকার কি? সম্মান পাইলাম না। এটা কইলে আর কি গল্পের স্টার্টিংটা একটু সুন্দর হয়। ঠিক আছে তাহলে আমি মেন গল্পের মধ্যে যাই গিয়া। তো মাইয়া আর পোলাটা একজন আরেকজনকে ভালোবাসতো। তারপর প্রায় 3 থেকে 4 বছরের রিলেশনশিপ। হ্যাঁ তো হঠাৎ করে কি হলো, দুইজনের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে। তারপর পোলাটা দূর প্রবাসে চলে গেল, কারণ দুইজনের মধ্যে খালি ব্রেকআপই হয়েছে না, দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। আর ছেলেটা যদি দেশে থাকতে যায় তাহলে
নিজেরা ঠিক রাখতে পারতেছে না বা কোনো বাজে সংঘর্ষের সাথে জড়ায় যেতে পারে, তার লাগি বিদেশে গেছে গা, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি, তারপরে কি হইছে কও? বিদেশে যাওয়ার পরে পোলাটাই প্রতিনিয়তই নিজে মোটিভেট করতে থাকে, জীবনে কিছু করতেই হইব, ওর সফলতা লাগবেই, যে কোনো ভাবে সফলতা ওর লাগবেই। কারণ ওই এত বড় একটা আঘাত পাইছে, ওই সফলতা ছাড়া কোনো কিছুই চোখে দেখতেছে না। তো প্রায় 12 বছর পরে পোলাটাই সফল হয়। তো সফল হওয়ার পরে মজাদার কাহিনী হইতেছে, ওর যে গার্লফ্রেন্ড আছিল ওই গার্লফ্রেন্ডে ফোন দেয়। তো এত বছর পরে একটা অচেনা নাম্বার থেকে ফোন আয়, ওর গার্লফ্রেন্ডের ফোনটা রিসিভ করে। রিসিভ করার পরে সবকিছু আবার কথাবার্তা কইয়া ওর মধ্যে মীমাংসা কইরা নেয়, মানে ওর সম্পর্কটা পুনরায় আবার ঠিক হয়ে যায়। তো ঠিক হওয়ার পরে ওরা কি করে, দুজনের বিয়ে করে, বিয়ে করার পরে সুখে শান্তিতে সংসার করতে যায়। এতটুকুই গল্প? না, গল্প এতটুক না, গল্প আরো বড়, আরো আছে। তাহলে বাকিটুকু কও? বাকিটুকু কইতে গেলে তো 12 বছর লাগে যাইবো। মানে 12 বছর লাগবে মানে? ওই যে ওরা ব্রেকআপের পরে 12 বছর দূরে আছিল না একজন আরেকজনের থেকে, তো 12 বছরে কি কি হইছে ওটি কইতে গেলে তো 12 বছর সময় লেগে যাইবো। আচ্ছা, তোমারে আরো একটা মজাদার গল্প কই। গল্পটা হইলো আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে শুরু। তো ক্যালিফোর্নিয়ার মধ্যে একটা এই কি জানি এরপরে লাইন বুঝলা তো গেলাম গা, দেখ এই এই যে একটু লেগে ম্যাচটা আমরা বুঝে আনতে পারলাম না। আমরা তো ম্যাচ বুইয়াই আনলাম। ওই আমরা বুঝে আনছি, এই যে লাস্টের বিলিয়ারটা আমগো 4 জন গাড়ি দিয়ে মাইরা দিল। এই পাগলের লগে কথা কইতে গেলে আমি নিজেই পাগল হয়ে যাব। কিছু কইলা? না কিছু কই না, স্টার্ট দাও। দেখছো কামড়া করছে, কি করলো? ওই আমার ওই যে দুইটা প্লেয়ার পাইলে আমার কই তো। কোন দুইটা প্লেয়ার রে? ওই যে সাদা লাল কালারের পোশাক পরছে না, ওই দুইটা প্লেয়ার রে। সাদা আর লাল কালারের পোশাক কোন প্লেয়ারে পরছে? যে দুইটা আমার ইমোট দিছে ওই দুইটাই সাদা আর লাল কালারের পোশাক পরছে। এইটাই তো, ইমোটটা দিছে কোন প্লেয়ারে? কয়বার কইতাম যে দুইটা সাদা আর লাল কালারের পোশাক পরছে ওই দুইটাই ইমোট দিছে। আল্লাহ, কার জ্বালাই পড়লাম রে। আমি কইতাছি সাদা আর লাল কালার পোশাক যে পরছে ওই পোশাকের নাম কি? ও পোশাকের নাম হইতাছে যে ওই যে ইয়া এই কোনটা জানি পোশাক আছিল, ব্রেনের শর্ট সার্কিটের মধ্যে আবার বাড়ি খেয়ে গেছে, বুঝলা তো গেলাম গা। এই পোশাকের নামটা জানি কি আছিল, ওই ও ইয়া সিজন 2 এর এই যে পোশাকটা আছে না, টি-শার্টটা লাল কালার, ওইটা আর ওইটাছে সাদা কালারের ওই হোয়াইট ক্রিমিনাল। এইটা তো কোন কইলি তুই? আচ্ছা ঠিক আছে, বাইলে তোমারে জানা মনে। এতক্ষণ তো আমার মনে হইতাছিল না, ওই যে তুমি জানো না মাথার ওই যে ব্রেনের লুজ কালেকশন হয়ে গেছে, তারটা বাড়ি খায় তখন সবকিছু। ও বিএসএফ গানটা তো করা, এই বিএসএফ নাকি বিএসএস? বিএসএস। ওই এডিটর, ওই ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাই দে। হ্যাঁ এইবার আমার টিমমেট আবার নক হয়ে গেল গা। আমার নিজের যেমন সুরক্ষিত রাখতে হইব, তেমন আমার টিমমেট গুলারও সুরক্ষিত রাখতে হইব, কারণ আমাকে যাইতে হইব পর্যন্ত। ওই যে রে মাথা দেখা যায় আমার চরম ডিস্টার্ব করতেছে, খালি কথা বলে যাইতেছি। ওই সাদা আর লাল দুইটারে ধরতে হইব। ওই যে ক্যারেক্টার আবার দিছে সাইরা, খারাপ কথা কইলেছি, সি ভিডিও চলতেছে, খারাপ কথা কইলে না মানুষ আমার খারাপ কইব। আর ও আজকে কি হইছে জানো? কি হইছে? আজকে আমার বন্ধু বান্ধব সবাই মিলা একটা এটা তো আজকের ঘটনা না, এটা তো গত 2 দিন আগের ঘটনা মনে হয়। হ্যাঁ 2 দিন না, 2 দিন আগে না, 4 দিন আগে মনে হয়। হ্যাঁ আজ থেকে 4 দিন আগে, 4 দিন আগে না, এটা তো বেশ অনেক দিন হয়ে গেছে, প্রায় গত 16-17 তারিখের ঘটনা মনে হয় এটা। গত 16-17 তারিখের দিকে আমার বন্ধু বান্ধব সবাই মিলা একটা ট্যুরে গেছিলাম। না তো ট্যুরে তো যাই নাই, আমরা ট্যুরের প্ল্যান করছিলাম। আমরা বন্ধু বান্ধব সবাই মিলে আমরা ট্যুরের প্ল্যান করছিলাম। তো ট্যুরের প্ল্যান করার পরে এক পর্যায়ে আমরা কি জানি কাজে লাগলাম নাকি ট্যুরের প্ল্যান কি ছিল জানি, পরে ট্যুরে কি করে গেছিলাম নাকি কি প্ল্যান জানি করছিলাম, ট্যুর মাথায় গেছে না, ভুলে গেছি বুঝছো। আবার মনে করলে এবারে কমনে আমি মাইক অফ করে দিলাম। আরে মাইক অফ করবা কি লাগিয়া, গল্প গুজব করতেছি, ভালোই তো লাগতেছে। ওই আরে স্মৃতি শক্তি হারায় আমি গেমের মধ্যে করতেছিলাম বকবক। আরে স্মৃতি শক্তি হারায় আমি গেমের মধ্যে করতেছিলাম বকবক। আমার অত্যাচার সহ্য করতে না পাইরা আমার বউ কইরা দিছে গেমের মাইক অফ।